ভাই আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে তাহলে আপনি এক্ষুনি সতর্ক হন। এখানে দেখুন আমার একটা নোটিফিকেশন আসছে, এখানে দেখুন লেখা আছে পেজ হ্যাজ বেন সাসপেন্ডেড সিওএ, অর্থাৎ আমার এই ফেসবুক পেজটা ব্যান করে দেওয়া হয়েছে বা সাসপেন্ডেড করে দেওয়া হয়েছে। আসলে কি ভাই এটা সত্য? সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি যদি এটার মধ্যে একটা ক্লিক করি এই নোটিফিকেশনের মধ্যে, তখন দেখুন এখানে একটা অপশন কিন্তু আছে, দেখুন যে এই যে রিকমেন্ডেডস, তারপর হচ্ছে আমার ফেসবুক পেজের নাম যে এই যে শেখ মাহমুদ, ঠিক আছে। আর যেটা থেকে ওটা আসছে, অর্থাৎ আমাকে এই নোটিফিকেশনটা পাঠানো হয়েছে, সেটা কিন্তু একটা ফেসবুক পেজ। আমি আপনাদেরকে দেখাই, এই যে লোগোটা আছে, আমি একটু ক্লিক করি এটার মধ্যে। তো দেখুন এটা কিন্তু একটা ফেসবুক পেজ, অর্থাৎ হ্যাকারের ফেসবুক পেজ আর কি। আপনার যদি এই বিষয়টা না জানা থাকে, অর্থাৎ তারা যে আপনাকে কীভাবে হ্যাক করতে চাইতেছে এটা যদি আপনার না জানা থাকে, তাহলে কিন্তু আপনি অনেকটাই মানে সমস্যার মধ্যে পড়তে পারেন, ঠিক আছে। দেখুন তাদের পেজের নামই হচ্ছে পেজ হ্যাজ বেন সাসপেন্ডেড সিওএ। এখানে ফলোয়ার কিন্তু 3 জন দেখাচ্ছে, আমি একটু ক্লিয়ার করে দেখাই আপনাদেরকে। এখানে দেখুন যে ফলোয়ার্স হচ্ছে 3 জন, আর একটু নিচে দিকে দেখুন এখানে পেজ লেখা আছে কিন্তু, হ্যাঁ, এই যে ডিজিটাল ক্রিয়েটর দিয়া এটা যে পেজ, মানে সম্পূর্ণ একটা পেজ কিন্তু, একটু ভালো করে দেখুন। এই যে দেখুন লাইক বাটনটা আছে, আর অনেকের ক্ষেত্রে হয়তো ফলো বাটন থাকতে পারে, আমার এখানে যেহেতু সমস্যা। দেখুন প্রত্যেকটা পোস্ট কিন্তু তার এই যে এই প্রবলেমটা নিয়ে, ঠিক আছে। আর এটা আমাকে কি করছে সেটা আমি ক্লিয়ার করতেছি, অর্থাৎ সে আমাকে রিভিউ করছে বা রিকমেন্ডেড যে অপশন আছে আমাদের পেজের মধ্যে, দেখুন তার পেজের মধ্যে ওই অপশনটা আছে। আমি আগে দেখাই আপনাদেরকে, এই যে দেখুন দেখছেন এই যে রিভিউ, এর মধ্যে কোনো রিভিউ নাই, যে কারণে শূন্য রিভিউ দেখা যাচ্ছে। আমি আপনাকে ক্লিয়ার করি, যদি এখান থেকে আমার ফেসবুক পেজের মধ্যে যাই, তারপর এখানে একটু নিচে দেখুন যে আমার একটা এই যে একটা অপশন আছে রিকমেন্ডেড বা এই যে রিভিউ, অর্থাৎ আমার এই যে রিকমেন্ডেড যেটা আছে এটা 100% আছে, আর 18টা রিভিউ আছে। এখানে যদি আমি একটা ক্লিক করি, এটা কিন্তু পেজের মধ্যে আছে, হয়তো আইডির মধ্যে নাও থাকতে পারে। এখানে দেখুন এই যে তার যে ওটা নোটিফিকেশন ছিল ওটা কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। এই দেখুন পেজ হ্যাজ বেন সাসপেন্ডেড সিওএ, এই যে রিকমেন্ডেড শেখ মাহমুদ, আর এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে, অর্থাৎ কী জন্য আমার এটা সাসপেন্ড করছে, এরকম একটা নোটিফিকেশন লেখে বা একটা লেখা লেখে কিন্তু তারা এরকমটা করতেছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে যারা এই বিষয়টা না জানেন তারা কিন্তু মানে একটু হয়রানির মধ্যে পড়ে যাবেন যে আসলে আমার এখানে কী হলো, আমার পেজটা সাসপেন্ডেড হয়ে গেছে কিনা, কি ব্যান হয়ে গেছে কিনা। তখন কিন্তু আপনি দৌড়ে অন্য মানুষের কাছে যাবেন যে আমার পেজটা কী হয়েছে দেখুন, বা চলে গেছে নাকি, হ্যাঁ, তখন কিন্তু আপনি প্রেশান হয়ে যাবেন এবং উল্টাপাল্টা অনেক কিছু করবেন, সেটিং বা আপনি হয়তো অন্য কারো কাছে যাবেন যে ভাই আমার পেজটা ঠিক করে দেন। তখন আপনি যদি ভালো মানুষের কাছে যান তাও তো ভালোই, আর যদি কোনো উল্টাপাল্টা মানুষের কাছে যান তখন কিন্তু সে নিজেও আপনার পেজটা নিয়ে যেতে পারে, ঠিক আছে। অর্থাৎ এক কথায় প্রতারকরা কিন্তু আপনার পেজের মধ্যে এভাবে রিভিউ দিয়ে আপনার পেজটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। দেখুন আমার পেজটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, যে কারণে অনেক প্রতারক কিন্তু এটা করতেছে, বারবার এটা আসতেছে, কয়েকদিন পর পরে আসে, আরও কয়েকদিন আগে এরকমটা আসছিল। তো আপনারা সতর্ক থাকবেন, আপনাদের এখানে যদি নোটিফিকেশনের মধ্যে যদি এরকম নোটিফিকেশন আসে তাহলে আপনারা ঘাবড়াবেন না, দেখবেন যে এটা আসলে পেজ নাকি ফেসবুক থেকে আসলে অবশ্যই এখানে ফেসবুকের লোগো থাকবে বা একটা সিস্টেম থাকবে, বুঝতে পারবেন আপনি ফেসবুক পেজ নাকি ফেসবুক নিজে থেকে দেওয়া হয়েছে বা ফেসবুক থেকে আসছে, ঠিক আছে। এখানে দেখুন আমি সম্পূর্ণভাবে কিন্তু বুঝতে পারছি, যে দেখুন লোগোর মধ্যে ক্লিক করে দেখুন তারা ফেসবুক প্রোফাইল দিচ্ছে ত্রুটি চিহ্নটা, আবার এখানে একটু সম্পূর্ণ দেখা যাচ্ছে একটা ফেসবুক পেজ, ঠিক আছে। অর্থাৎ ফেসবুক পেজ থেকে আমাকে রিভিউ করা হয়েছে। তো ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও উপকার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।